ডলু গ্রিনফিল্ডে চা শ্রমিকদের পুনর্বাসন প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ। নিম্নমানের বালি, ইট, পাথর ইত্যাদি দিয়ে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ শ্রমিকদের। নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে প্রতিবাদ লালবাগের চা শ্রমিকদের। বহু চর্চিত বড়খোলা ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরে প্রস্তাবিত চা শ্রমিকদের পুনর্বাসনের জন্য সরকার শ্রমিকদেরকে ১৭৩টি ঘর বানিয়ে দিচ্ছে, কিন্তু ঘর নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের সামগ্রী বিক্রি করে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ তুলেছেন চা শ্রমিকরা। ডলু লালবাগ নাচ মণ্ডপে চা শ্রমিকরা জড়ো হয়ে আজ প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দেন তারা। এদিন সংবাদ মাধ্যমে গৌতম ভূমিজ, বাবুল রিকিয়াসনরা তারা জানিয়েছেন এভাবে কাজ করতে দেওয়া হবে না, তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে এখন নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেছেন। এইসব কাজে হাতে স্পর্শ লাগলে ভেঙে যাচ্ছে, কাজে অনিয়মের দৃশ্য স্পষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তারা। সংবাদ মাধ্যমে তারা তুলে ধরেছেন সেই কাজের অনিয়মের দৃশ্য। তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন কৃষ্ণপ্রসাদ তেলি, গৌতম গোয়ালা, দীপক কর্মকার প্রমুখ। উল্লেখ্য, গত কয়েকদিন আগে এই ঘরের কাজ পরিদর্শন করেছিলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা। তারপরেও কিভাবে এত নিম্নমানের কাজ হচ্ছে এখানে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জনগণ। কিন্তু আমরা এই কাজটা আমরা অতি শীঘ্র চাই যে আমাদের এই কাজটা যাতে বন্ধ থাক। আর উপর লেভেলে যত আছে সুপারভাইজার হোক আর যেটাও আমাদের এই ঘর পরতাল একটু যাচাই করার আমাদের দরকার আছে, যাতে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভবিষ্যতে আমরা থাকবো এই ঘরে। আমাদের তো সুন্দর মতন ঘরটা হওয়ার দরকার আছে, কিন্তু ঘরগুলানো সুন্দর মতন নাই, এর পরিমাণে আমাদের জায়গাগুলানো সুবিধা নাই। আমাদের যে জায়গাতে আমরা বসবাস করছি এই জায়গার মতনও জায়গা নাই। এই জায়গার মধ্যে যেমন আমাদেরকে অতি শীঘ্র ভালো মতন আমাদেরকে সব ব্যবস্থাটা আমাদেরকে ভালো মতন যদি করাই দেওয়া হয়, তাহলে আমাদের বাসিন্দা আমরা ছাড়ি করে ওই জায়গাতে বসবাস করব। না হলে আমাদের বাগানের যতটা লোক আছে এতটা আমাদের বসবাস আমরা করবো না। আর আমাদের যে জায়গা আছে এই জায়গার মধ্যে যেমন যে আমাদের 5 কাঠা পয়লা আমার যেমন যে আটসা হোক আর যেটা হোক, যে কোনো সুপারভাইজারে বলেছে যে আমাদের বাগানে 5 কাঠা জায়গা দিবে বলে করে। এখন তো আমাদের 3 কাঠাও জায়গা নেই। এই 3 কাঠা জায়গার মধ্যে আমাদের তো ঘরে জায়গার বলারও তো থাকারও জায়গা নেই, থাকার মতন জায়গা নেই। তো আমরা ঘর বাড়ি যেমন আমার বাচ্চা কাচ্চা নিয়ে শাদি বিয়া নিয়ে আমার পরিবার ভাই বন্ধু আছে, আমার যে ঘর যেটা যে আমরা থাকবে যে আরেকটা এক্সট্রা আছে, এরকম তো ঘরের কোনো জায়গায় নেই যে আমরা আরেকটা ঘর বানাবো। যেমন যে ইন্দিরাবাস ঘর আসবে যে আমাদের বাগানে, এই ইন্দিরাবাস ঘরের জায়গাটাও তো নেই যে আমরা ইন্দিরাবাস ঘর আজকে জায়গা পাবো বলে করে। এই জায়গার মতন তো জায়গাই নেই। আমরা আমাদের এলাকাতে ভবিষ্যতে কেমনি ডেভেলপমেন্ট আসছে, এখানে তো ডেভেলপমেন্টের জায়গার কোনো জায়গা ওই রাস্তাই দেখা যায় না। আর কাজগুলো যেটা হচ্ছে যে সব তো 2 নম্বরেই বেশিরভাগ হচ্ছে। এখন যদি আমরা যদি শ্রমিক হয়ে করে যদি আজকে কাজ করে যদি বলতে যদি যাচ্ছি, তো সুপারভাইজার আমাদেরকে অনেক রকম প্রশাসনে যেমন যে প্রবলেম দিয়ে করে আমাদেরকে দাবাই দিয়েছে। কিন্তু অতি যেমন যে যত ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যতে পরিবেশ কি হবে। ল্যাট্রিন গুলানো আমাদের কোনো ধরনের রড নাই, কিছু নাই, খালি জাস্ট অনলি খুঁটি ভাঙার বাদে যখন দেখা যাচ্ছে যে না এখানে কোনো ধরনের রড নাই, কিছু নেই, গতিকে আমাদের এখন সুপারভাইজারে এখন দেখে করে আর যেমন যে এখন রড লাগাই দিছে। বাদ বাকি যেগুলো যে কমপ্লিট হয়ে গেছে এগুলো তো আর ভাঙছে না, যেগুলো হয়েছে এগুলো তো আর ভাঙছে না, এটা তো ভাঙবো না আর আমরা দেখতেও না। এখন যেটা দেখেছে গতিকে 3-4টা খালি ল্যাট্রিনেই খালি এখন বর্তমান কাজটা চলেছে যে না রড দিয়ে ঘর নিচে, কিন্তু রানিং রড, টানা রড। আর ওয়ার আগে তো কোনো কিছু ছিলই এখানে। এরকম হিসাবে আমাদের বাগানের যতটা শ্রমিক আছে শ্রমিকের অনুযায়ী অনুমতে যেমন যে আমাদের কাজগুলো এটা আমাদের ভালো হচ্ছে না। এটাই আমাদের ভবিষ্যতের ব্যবস্থা করে দিবে, চারা গাছের ব্যবস্থা করবে, ঘর বাড়াই দিবে, তারপরে আমাদের ওইখানে একটা পরে 5 কাঠা 2-3 মাস ধরে আমরা দেখছি যে ঘরের কাজ খারাপ চলছে। তার লাগে আমাদের বাগান থেকে একটা মিস্ত্রি গেছে এখানে কাজ করার লাগে, যাই দেখছে যিনি আমার কাকু, তিনি যাই দেখছে যে ঘরের মধ্যে তো একটা রড দিয়ে করে ঘর বানাইছে। এই রোডটা যদি কতদিন টিকবে, একটা রোডে একটা ধসে গেলে যায়, এটার দায়িত্ব কে নেবে? তাই আমরা সরকারকে অনুরোধ করছি যাতে যেমন যে এই ঘরের এত রোড আসে ছিল, এই রোডগুলো গেল কা, তারপরে এই রোডগুলো হয়তো কাউ বেচা হয়েছে, তো তবেই তো ঘরের লাগে রোড নাই। একটা ঘরে জনিয়া যে
1 ফুট ধরে লাগে হুমায় 10টা রোডে একটা ঘরে মনে করে সিলাই দিয়েছে একটা 6 ইঞ্চি 6 ইঞ্চি দিবাটা 18 ইঞ্চি ইয়ে দিছে চুরি দিছে আর একটা রোড কোন জায়গায় চুরিয়েই না একটা রোড এটা আমাদের প্রমাণ আছে ভিডিও আছে ওইটা আমার কাকু নিজে ইয়ে করেছে ভাঙি করে দেখেছে আর একটা রোডের দেওয়ালের মধ্যে করিং ঢালাই এটা আগেও আমরা প্রতিবাদ করেছি কিন্তু এইটার মধ্যে ভাঙি করে দেখা হচ্ছে একটা করিং ঢালাইয়ের মধ্যে রোড নাই আগে আমরা গেছি প্রতিবাদ করতে এই ঘরের লাগে কিন্তু আমরা বাগানে সারা শ্রমিক গেছি কিন্তু ওটার মধ্যে হয়েছে কি সরকারকে উল্টা কিছু জিনিস বুঝাই করে আমাদেরকে যাতে দিয়েছে না আমরা সব কাজে দেখবো বলেছি কিন্তু ওটা আমাদেরকে উল্টা আমাদের কথা উল্টা বলে দিয়েছে সরকারের সামনে তো এটা প্রশাসন লাগাই করে ওই আমাদের জিনিসটা ভাইরাল হতে দিয়েছে না এখন আমাদের সবকিছু সরকারের দেখাবার প্রুফ আছে সেইটাই আমরা সিএম এর সাথে অনুরোধ করছি যে এই কথাটা যেমন যে আর এই ঘরটা বন্ধ হতে লাগে হিয়ারায় যতটা দালাল আছে যে ঘরে রড বেচে দিচ্ছে ঘরে রড বেচে ধরতে হবে এদেরকে যদি না উচিত শিকার নাই দেয় তো অন্য দিন আমরা এটা নিয়ে অন্য আরো প্রতিবাদ করবো বুঝবো